নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষকরা বর্তমানে কালো চাল চাষে বেশি মনোযোগী। রাজ্যের কৃষকদের এখন বর্তমানে বলাই যায় যে স্বপ্ন দেখাচ্ছে এই কালো চাল। উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে পুষ্টি স্বাস্থ্যগুণ সম্পন্ন এই কালো চাল, যার পরীক্ষামূলক সফলতা ইতিমধ্যেই এসেছে উপতাকালী গ্রাম পঞ্চায়েত বালিধুম এডিসি ভিলেজের কৃষকরা বর্তমানে তাই কালো চাল চাষে অধিক মনোযোগী। এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে বিজন কান্তি শর্মা, যুবরাজনগর কৃষি তত্ত্বাবধায়ক, শুনুন। প্রথম যুবরাজনগর কৃষি মহকুমায় ব্ল্যাক রাইস বা কালো চালের পরীক্ষামূলক চাষ শুরু হয়। এটা এই বছরে আত্মার অধীনে SMAE এক্সটেনশন প্রোগ্রামে প্রথমে 28 জন কৃষককে নিয়ে উপতাকালী গাঁওসভাতে একটা ফার্ম স্কুল কালো চাল উৎপাদনের উপর আমরা শুরু করি। সেখানে 28 জন কৃষক ছিলেন। আমরা প্রত্যেক কৃষককে 1 কেজি করে কালো চালের বীজ আমরা সরবরাহ করি। পাশাপাশি আত্মার অধীনে কৃষি প্রদর্শনীমূলক চাষ হিসাবে ওনাদেরকে প্রতি একরে 4,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বালিদুম বলে একটা এডিসি ভিলেজ আছে, সেই ভিলেজেও 10 জন কৃষককে দিয়ে কালো ধানের পরীক্ষামূলক চাষ শুরু হয়। বালিদুনে আমরা সেটা শুরু করি গত ফার্স্ট খারিফ মানে আউট সিজনে, এবং উপতাকালীতে সেটা করা হয় আমন সিজনে। দেখা গেছে আমন সিজনে এবং তুলনামূলক উঁচু জমিতে যেখানে করা হয়েছে সেখানে অধিক ফলন পাওয়া গেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই 28 জন কৃষকের যে গ্রুপ, তাদের মধ্যে যে গ্রুপ লিডার আছেন উনার চেষ্টায় বহিরাজ্যের সংস্থার সাথে এটা মার্কেটিং এর চেইন তৈরি হয় এবং ভেরি লুক্রেটিভ প্রাইসে। আপনারা শুনলেন কৃষি তত্ত্বাবধায়কের পক্ষ থেকে বক্তব্য। এবং এই চাল উৎপাদনের মধ্য দিয়ে কৃষকরা আগামী দিনে স্বাবলম্বী হতে পারবেন, আয় বাড়বে কৃষকদের, তার পরীক্ষামূলক সফর ইতিমধ্যে সম্পন্ন। তাই কৃষকরা এখন বর্তমানে এই চাল চাষের ক্ষেত্রে অনেকটাই উদ্যোগী, অনেকটাই উৎসাহী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে যুবরাজনগর থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।